কাস্টমার রিকোয়েস্ট ফর্মে আমাকে এই জায়গাটি অবশ্যই ফিল আপ করতে হবে, এইটুকুটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। বাকি আমার কী সার্ভিস লাগবে তার জন্য ফর্ম ফিল আপ করবো। তাহলে এখানটা আমি লিখলাম ব্যাঙ্ক নেম, যেহেতু এসবিআই ফর্ম ফিল আপ করছি, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শর্টে লিখে দিলাম। ব্রাঞ্চ আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমার মায়াপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমি মায়াপুর লিখলাম। এখানে ডেট, আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন তার ডেট দিয়ে দেবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় শুধু ফার্স্ট অ্যাপ্লিকেশানটা লিখবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশান এবং সেকেন্ড অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেন্ট নেম, দুজন যে আছেন দুজনের নাম, প্রথমের নাম এবং দ্বিতীয়র নাম। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশান আমার নাম লিখে দিচ্ছি রিপন ঘোষ। আমি কিন্তু ফর্মটি ফিল আপ করছি একজনের নামে বোঝানোর জন্য, হ্যাঁ, আপনারা আপনাদের নাম লিখবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান রিপন ঘোষ। সেকেন্ড অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাপ্লিকেশন হোল্ডার নাম লিখে দিলেন। এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের স্টেট ব্যাঙ্কে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখবেন, এখানে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনার মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কিছু দরকার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিছু সমস্যা থাকলে ফর্ম ফিল আপের। 9647010846, এটা কিন্তু সঠিক দিয়েছে, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার। আমার শুধু কেওআইসির সমস্যা হলে কী করব, আমি এই পার্টটা ফিল আপ করলাম, ফিল আপ করে শুধু আমার কেওআইসি দিতে হবে। বছরে একবার করে আমি কেওআইসি দিয়ে যাচ্ছি, বা 2 বছর ছাড়া কেওআইসি দিয়ে যাচ্ছি, বা আমাকে ব্যাংক মেসেজ করেছে কেওআইসি আপডেটের জন্য, আমি শুধুমাত্র 1 নম্বর ঘরটা টিক মারব, শুধুমাত্র 1 নম্বর ঘরটা টিক মারলাম। টিক মেরে আমার প্যান কার্ড থাকলে প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে টিক মারার দরকার নাই, তাহলে আমার প্যান কার্ড আছে প্যান কার্ড। আধার কার্ড থাকলে আধার কার্ড, আর এর মধ্যে যদি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড থাকে আপনারা দাগ মারবেন। আশা করছি প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড সবারই কাছেই আছে, এগুলো আমি টিক মারলাম। এবার ডকুমেন্ট নাম্বার, যে ডকুমেন্টে আপনি দিচ্ছেন এর সাথে তার নাম্বার, আপনি এখানে যে কোনো একটা ডকুমেন্ট নাম্বার, আধার হোক, প্যান হোক বা ভোটারের নাম্বার লিখে দিলেন। এবার প্লেস অফ ইস্যু হচ্ছে, যদি আপনার আধার কার্ড হয় তাহলে ইউআইডি, যদি প্যান কার্ড হয় ইনকাম ট্যাক্স, এখানে আপনাদের কিছু করার দরকার নাই, প্লেস অফ ইস্যুতে কিছু করার দরকার নেই, এগুলো ফেঁকা রেখে দেয়। একমাত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এইসবের ক্ষেত্রে করবেন, আর না হলে আপনাদের কিছু করার দরকার নেই। এরপর আপনারা কোথায় যাবেন, আর কিচ্ছু করার দরকার নেই, বাকি ফর্মটা খালি রেখে দেবেন। এ পাতাটা উল্টাবেন, ঠিক এইখানটাতে 3 নম্বর পাতা যে আছে, 3 নম্বর পাতা দেখুন, এই জায়গাটাতে আপনার সিগনেচার, ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার দুজনের সিগনেচার করে আপনি অফিসে জমা দেবেন। এর সঙ্গে কেওআইসি আপডেটের জন্য ডকুমেন্ট লাগবে আধার, ভোটার, প্যান। যদি আপনার প্যান কার্ড না থাকে আপনি আধার কার্ড, ভোটার কার্ড দিলেও হবে। যদি আপনার ভোটার কার্ড না থাকে আধার, প্যান দিলেও চলবে। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনি প্যান, ভোটার দিলেও চলবে। তাহলে আপনার ব্যাংক কেওআইসি আপডেট করে দেবে। অরিজিনালটা নিয়ে যাবেন অবশ্যই, আপনাকে অফিসার ভেরিফাই করে নেবেন, এর জন্য লাগবে। এটা হচ্ছে আপনার কেওআইসির জন্য ফর্ম ফিল আপ দেখিয়ে দিলাম, এই প্রসেস, আর কিচ্ছু নেই।